এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে ডাল অলরেডি হয়ে গেছে। আর এখানে করব চুনো মাছের চচ্চড়ি। সবজি কেটে নিয়েছি, বেগুন ভাজবো, তাই বেগুন কেটে নিয়ে এইদিকে চুনো মাছ, আর এইদিকে আছে আর মাছ রান্না করব। এটা আর আসছে আমার দেওর ইন্ডিয়া থেকে, তাই রান্না হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছি। এখন আমি যাব ব্রিয়ানাদের স্কুলে দিতে, তারপরে এসে আবার রান্না করব। ওকে বন্ধুরা, দেখতে থাকো, কন্টিনিউ। ঋত্বিককে নিয়ে চলে আসলাম স্কুলে। ওকে বাবা, টাটা, বিজু বিজু। দেখো আজকে কিন্তু অনেক কুয়াশা পড়েছে। বাই। দুসমা 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 দুসমা, যা 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 যা। ঋত্বিকের ক্লাসে চলে এসছে ঋত্বিক। আমি ভেজে নিচ্ছি, এইদিকে আলুটা ভেজে নিচ্ছি, আর এইদিকে মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে, ফিশ ফিঙ্গার ভাজবো আলুটা ভাজার পরে। ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর একটা আলুও ভেঙে দিয়ে দিয়েছি। আর এইদিকে করছি চাটনি, কমলা লেবুর চাটনি হবে, তাই কমলা লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর শিরাটা তৈরি করে নিচ্ছি। পাঁপড় ভাজা হয়ে গেছে আগেই। কমলা লেবুর চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে বসিয়ে দেবো গুঁড়ো মাছটা, চচ্চড়ি করব। চলে এসছে এই যে, আমি ভিডিও করছি একটু। এই যে চলে যাচ্ছি ঘুরতে, প্রিয়ানার আঙ্কেল। এই যে ঋত্বিক, এই পাশে আসো। ঋত্বিক এই পাশে আসো, এই যে টাকা বাবা। এই যে ব্রিয়ানা ঋত্বিকের কাকাকে নিয়ে চলে এসেছি আমরা গ্যালারি লাফেতে চলে এসেছি। আর এই দেখো, সে পুরো মার্কেটটা তো তোমাদের আগে দেখিয়েছিলাম, আর আজকে আর তুলিনি পুরো মার্কেটটা। সোজা চলে গেছি আমরা, মার্কেটটা ঘুরিনি ভেতরটা বেশি। সোজা চলে গেছি যেখানে ফটোশ্যুটের জায়গা গ্যালারি লাফেতে, সেখানে গিয়ে এরপর আমরা দেখো ফটোশ্যুটের জন্য লাইনও দিয়ে দিয়েছি, ফটোশ্যুট করে নেব। আর এত সুন্দর এখানে, একবার তো দেখিয়েছি। তোর ব্রিয়ানা ঋত্বিকের কাকা এসছে, তোর কাকাকে নিয়ে আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছি। আর এই দেখো আমরা ভিডিও ফটোশ্যুট নানা রকম নিয়ে নিয়েছি। আর এই দেখো একটু ভিডিও ক্লিপ নিয়েছি, যেখানে কিনা ব্রিয়ানার পাপা আর ব্রিয়ানা ঋত্বিক আমরা সবাই একটু একটু করে ছোট ছোট ভিডিওর মাধ্যমে করেছি। আর এই দেখো খুব সুন্দর, কিন্তু এটা কাচের একটা সুন্দর জায়গাটা। আর এই দেখো এবার জ্যাকেট পরে নেব সবাই মিলে, তাড়াহুড়ো করে নিচে নেমে যাব, গিয়ে ওখানে দিয়ে ট্যারিসে উঠে আমরা একটু ফটোশ্যুট করব। আর এই দেখো যাচ্ছি, এখানে দেখো ফটোশ্যুট করে নিলাম। আর আইফেল টাওয়ারটা তো দেখেছো, একটু কিন্তু দেখা যাচ্ছে না, আজকে এত কুয়াশা পড়েছে বলার মতো না। প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে। আর আমি ওই আর এক হাত দিয়ে, এক হাতে ফোন ধরে রেখেছি, আর এক হাত দিয়ে আমি ছবিটা তুলছি। এখান থেকে দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, প্যারিসটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো ব্রিয়ানা ঋত্বিক চলে গেছিলো বাথরুমে, তারপরে এসে তাদের সাথেও একটু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর খুব আনন্দ লেগেছে ব্রিয়ানা ঋত্বিকের দুজনেরই, কারণ ওরা তো দেশের লোক, কখনো দেখতেই পায় না, এই ফার্স্ট টাইম। আর এই দেখো দেশ থেকে আসা লোক। আর এই দেখো আমিও একটু তুলে নিচ্ছি আমার সাথে। এই দেখো এরপর চলে যাব আমরা লুভ মিউজিয়াম। যে লুভ মিউজিয়ামের এই দেখো ভেতরে মিউজিয়ামটা কি সুন্দর দেখেছো। আমরা ভেতরে আর ঢুকিনি, কারণ আজকেই আমার দেওর এসছে, তো তাকে নিয়েই ঘুরতে যাওয়া, তো ক্লান্ত বলে আর ভেতরে যাওয়া হয়নি, বাইরেটা দিয়ে ঘুরেছি। আর একজন কিন্তু শুটিং করছিল। আর এই দেখো বসে, এই বাইরেটা কিন্তু খুব সুন্দর দৃশ্যটা। আর যেই সাইডেগুলো দেখছো ত্রিভুজের মতো বসার চেয়ারের মতো, এর পাশ দিয়ে কিন্তু জলের ফোয়ারা যখন সামার হবে। আর এই দেখো ব্রিয়ানা ঋত্বিক, ব্রিয়ানার মধ্যে একটু উঠে নাড়াচাড়া করছে, নাচু নাচু করে নিচ্ছে, নাচু নাচু। আর এই দেখো তারপর ওখান থেকে হেঁটে সোজা আমরা এই জলের ফোয়ারার এখানে চলে এসেছি। এখানে কিন্তু খুব সুন্দর, ওটারই প্রায় সোজা এসে
খুব সুন্দর, বলার মতো না। জায়গাটা ভীষণ সুন্দর। এখান থেকে সোজা আমরা অনেকটা পথ হেঁটেছি, একই স্টপেজ হেঁটে পুরো সারা জায়গায় ঘুরেছি। আর এখানেই কদিন পরে মেলা হবে সামারের, তার জন্য সব মেলার কিন্তু এই দেখো, বলতে না বলতে আমরা কিন্তু চলে এসেছি তালার ব্রিজ। এই ব্রিজটার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে তালা ঝুলেছিল। তালার ভারে ব্রিজটা কিন্তু নড়বড় নড়বড় করেছে। তো তালাগুলো কিন্তু এই দেশের সরকার সব কেটে নিয়ে গেছে। তারপর তালাটার বদলে ওখানে রড রড ছিল, তো রডের বদলে এখন কাঁচ দিয়ে দিয়েছে। তারপর আর কোনো তালা ঝুলাতে পারছে না কেউ।